মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা। ডিপি থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে রাজীবের নতুন বার্তা। দলীয় নেতৃত্বকে ঘিরে বাড়ল রাজনৈতিক জল্পনা। অভয়ের মাকে কটাক্ষ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা, তীব্র সমালোচনায় সরব নেট দুনিয়া। মেজিয়া থেকে মমতাকে শিল্প ইস্যুতে কটাক্ষ, হেলিকপ্টার দিচ্ছে এসে দেখে যান মন্তব্যে চলল রাজনৈতিক দরজা। মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় 4 শিশু সহ 5 জনের মৃত্যু, গাফিলতির অভিযোগে গেটম্যান গ্রেপ্তার, ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রীর। কোয়েল মল্লিকের ইস্তফার পর আরও পদত্যাগের ইঙ্গিত, ঋতব্রতের মন্তব্যে তীব্র রাজনৈতিক জল্পনা। পাক সেনার কনভয়ে ভয়াবহ হামলা দাবি, অন্তত 45 জওয়ান নিহতের খবর ঘিরে তীব্র চাঞ্চল্য। হাওড়া স্টেশন থেকে নিখোঁজ শুটার দময়ন্তী সেন অপহরণ নাকি অন্য রহস্য, তদন্ত ঘিরে বাড়ছে জল্পনা। মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝের লেভেল ক্রসিং এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা রাজ্যে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দায়িত্বে গাফিলতির কোনো ঘটনায় বরদাস্ত করা হবে না। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রশাসনকে দ্রুত উদ্ধার, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার নির্দেশও দিয়েছেন। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় 6টা 40 মিনিটে নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস চলে যাওয়ার পর গেটম্যান ভুলবশত লেভেল ক্রসিং এর গেট খুলে দেন। ঠিক সেই সময় নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসায় লেভেল ক্রসিং পার হওয়া একটি পুল কারকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান জেসিকা ইয়াসমিন বয়স 9, ফারহানা সুলতান বয়স 6 এবং জামশেদ আলী বয়স 65। গুরুতর আহত 5 জনকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এই বিষয়ে জানান, এই কঠিন সময়ে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। তিনি আরো বলেন, আহতদের চিকিৎসা উদ্ধার কার্যে কোন রকম ত্রুটি যেন না থাকে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত মুখোপাধ্যায়, মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, জেলা শাসক এবং পুলিশ সুপারকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সংশ্লিষ্ট পিডব্লিউআই কৌশিক মালকে সাসপেন্ড করা হয়েছে। রেল কর্তৃপক্ষ 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। রেল মন্ত্রক মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে। পুরো ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরেই। সামাজিক মাধ্যমে নিজের ডিসপ্লে ও কভার ছবি বদলানোর পর এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনী প্রচারের পুরনো ছবি সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে থাকা একটি ছবি ব্যবহার করেছেন। তার দাবি, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের পাশে থাকা, তাই সেই বার্তাই তিনি তুলে ধরতে চেয়েছেন। সাক্ষাৎকারে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বর্তমান নেতৃত্ব নিয়েও একাধিক মন্তব্য করেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা ও আস্থা অটুট থাকলেও দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কর্মী সমর্থকের মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই সংগঠনের ভিত দুর্বল হয়েছে এবং বহু অভিজ্ঞ নেতা ধীরে ধীরে দল থেকে দূরে সরে গিয়েছেন। রাজীব আরো বলেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলার সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, তবে পরবর্তী সময় সেই সুযোগ বাস্তবায়িত হয়নি বলে তার দাবি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় ভুল নেতৃত্বের উপর নির্ভর করার কারণেই দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সমস্ত মন্তব্য সম্পূর্ণ রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত। তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনে এর প্রভাব কি হতে পারে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়াঙ্কা। কর্মক্ষেত্রে ধর্ষণ ও খুনের ঘটনায় কন্যাকে হারানোর এক মায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করার পর তা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনার পর ওই মা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। ভিডিওতে আছে প্রিয়াঙ্কা দাবি করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে আরো দায়িত্বশীল হওয়া উচিত। পাশাপাশি তিনি ব্যক্তিগত পর্যায়েও একাধিক কটাক্ষ করেন, যা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তার ভাষা উপস্থাপনার ধরন নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে সংবেদনশীল একটি বিষয়কে ঘিরে অপ্রয়োজনীয় আক্রমণ বলে মন্তব্য করেন। নেটিজেনদের একাংশের অভিযোগ, পুরো বক্তব্য না শুনে বা প্রেক্ষাপট না জেনে ভিডিওটি তৈরি করা হয়েছে। তাদের দাবি, একটি শোকাহত পরিবারকে লক্ষ্য করে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা সমালোচনা করে বিভিন্ন পোস্ট করেন এবং তার কন্টেন্ট তৈরির পদ্ধতি নিয়েও প্রশ্ন
প্রশ্ন তোলেন। অন্যদিকে এই বিতর্ক নিয়ে আরজে প্রিয়াঙ্কার পক্ষ থেকে এখনো নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে মতভেদ স্পষ্ট হলেও বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক অব্যাহতই রয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে সংবেদনশীল বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের প্রশ্ন নতুন করে সামনে এসেছে। বাঁকুড়ার মেজে শ্যাম স্টিলের নতুন উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শিল্পায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং বহু সংস্থা আবার বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। একই সঙ্গে তিনি প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি ও শিল্প বিরোধী পরিবেশ তৈরির অভিযোগও তোলেন। বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, সময় থাকলে তিনি যেন মেজিয়ায় নতুন শিল্প প্রকল্প ঘুরে দেখেন। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থাও করা হবে। তিনি আরো দাবি করেন, আগের সরকারের সময় বহু শিল্পপতি রাজ্য ছাড়ার কথা ভাবলেও বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলেছে। মুখ্যমন্ত্রী জানান, আদানি গোষ্ঠী তাজপুর সংলগ্ন এলাকায় বন্দর প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এবং সেখানে প্রয়োজনীয় জমি চিহ্নিত করার কাজও চলছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের 2000 শয্যার একটি হাসপাতাল, সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর ব্যাটারি কারখানা এবং হরিণঘাটায় নতুন শিল্প প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। তার বক্তব্য, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার দ্রুত শিল্প প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে আগামী দিনে আরো বড় বিনিয়োগ আসবে বলেও আশাবাদী ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণাগুলি ঘিরে রাজ্যের শিল্প ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নতুন করে সামনে এসেছে রেলের গুরুতর গাফিলতির অভিযোগ। শুক্রবার সকালে খাগড়াঘাট রোড ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝের একটি লেভেল ক্রসিং এ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুপুর পর্যন্ত 4 শিশু ও 1 প্রবীণ সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও ছড়িয়েছে। রেল সূত্রের দাবি, সকাল প্রায় 6:40 আপ নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস চলে যাওয়ার পর দায়িত্বে থাকা গেটম্যান অনুপ কর্মকার ডাউন লাইনের ট্রেনের সিগন্যাল যাচাই না করেই রেল গেট খুলে দেয়। রেল সূত্রের দাবি, সকাল প্রায় 6:40 আপ নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস আপ নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস চলে যাওয়ার পর দায়িত্বে থাকা গেটম্যান অনুপ কর্মকার ডাউন লাইনের ট্রেনের সিগন্যাল যাচাই না করেই রেল গেট খুলে দেন। ঠিক সেই সময় নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন দ্রুত গতিতে ওই লেভেল ক্রসিং এ পৌঁছে যায়। গেট খোলা থাকায় একটি স্কুল ভ্যান ও একটি সাইকেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে হাত লাগালেও ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। একাধিক আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘটনার পরে অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট PWI কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিভাবে নিরাপত্তা বিধি লঙ্ঘিত হলো এবং এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে আর কারো দায়ী রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের দলত্যাগের ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্যসভার সাংসদ রুক্মিণী কোয়েল মল্লিকের পদত্যাগের পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আগামী দিনে আরো কয়েকজন সাংসদ, বিধায়ক ও নেতা দল ছাড়তে পারেন। তার অভিযোগ, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একনায়নতান্ত্রিক প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঋতব্রত বলেন, কোন রাজনৈতিক দলের সংলাপ ও মত বিনিময়ের পরিবেশ থাকা জরুরি। তার দাবি, বর্তমানে তৃণমূলের সেই জায়গা সংকুচিত হয়েছে বলে একের পর এক নেতার মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াই এবং রুক্মিণী কোয়েল মল্লিক দল ছেড়েছেন। ভবিষ্যতে আরো অনেক একই পথেই অনুসরণ করতে চলেছেন বলেও তার দাবি। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রুক্মিণী কোয়েল মল্লিক দল ছাড়ার সিদ্ধান্তের কথা তাকে আগেই জানিয়েছিলেন। তিনি বলেন, প্রত্যেকের নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, যাদের উপর বিভিন্ন ধরনের চাপ রয়েছে তারাও নিজেদের মতো সিদ্ধান্ত নিতে স্বাধীন। এদিকে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বিরোধী শিবিরে যোগদানের ঘটনাও রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। 21 জুলাইয়ের কর্মসূচির আগে ধারাবাহিক দলত্যাগের ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি সম্পর্কে তৃণমূলের পক্ষ থেকে আলাদা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সামনে আসেনি।
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা সামনে এসেছে। বিদ্রোহী সংগঠনগুলির দাবি তারা পাকিস্তানি সেনার একটি কনভয়ের ওপর বড় সড় হামলা চালিয়েছে, যাতে অন্তত ৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। যদিও এই মৃত্যুর সংখ্যা এখনো পাকিস্তানের সরকারি সূত্রে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলির বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করে এবং স্বাধীন বালুচিস্তানের ঘোষণাও দেয়। সেই দাবির পরেই এই হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিদ্রোহীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুচিস্তানের সামরিক অভিযান, মানবাধিকার লঙ্ঘন এবং স্থানীয় জনগণের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। সেই কারণেই তাদের আন্দোলন আরো তীব্র হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে। হামলার নেপথ্যে কারা জড়িত এবং কিভাবে এত বড় আক্রমণ সংগঠিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিদ্রোহীদের দাবি করা হতাহতের সংখ্যা সম্পর্কে স্বাধীনভাবে এখনো কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক বা সরকারি সংস্থার নিশ্চিত তথ্য সামনে আসেনি। বিগত কয়েক বছরে বালুচিস্তানে সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ বারবার সামনে এসেছে। ফলে সাম্প্রতিক এই হামলা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার পর গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। বাংলার উঠতি রাইফেল শুটার দময়ন্তী সেনকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের দাবি, এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষবার তাকে হাওড়া স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। দময়ন্তীর মা সামাজিক মাধ্যমে জানান, বৃহস্পতিবার সকাল প্রায় 10টার দিকে সিসিটিভি ফুটেজে মেয়েকে স্টেশনে দেখা গিয়েছে, এমনটাই জানিয়েছেন। সে সময় তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি শার্ট ও হাফ প্যান্ট। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরিবারের আবেদন, কেউ তার সন্ধান পেলে দ্রুত পুলিশ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। মধ্য হাওড়ার বাসিন্দা দময়ন্তী জাতীয় স্তরের ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন এবং নিয়মিত অনুশীলন করতেন। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় তিনি মোবাইল ফোনও সঙ্গে নেননি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে খোঁজ শুরু হয়। কোথাও সন্ধান না মেলায় হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে। দময়ন্তী স্বেচ্ছায় কোথাও গিয়েছেন নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। পরিবারের দাবি, ঘটনার আগে বাড়িতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি ছিল না এবং তিনি স্বাভাবিক আচরণই করেছিলেন। পুলিশ দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।